ঝর্ণা তার যৌবন ফিরে পায় বর্ষাকালে। আর বর্ষাকালেই বাংলাদেশ বৈচিত্র্যময় রূপ ধারণ করে। চট্টগ্রামের নয়দুয়ারেই বাজারে অবস্থিত নাপিতাছড়া ট্রেল। এই ট্রেলেই রয়েছে 4টি ঝর্ণা। একদিনেই এটি ঘুরে দেখা যায়। যারা পাহাড় ভালোবাসে তাদের কাছে এটি অকল্পনীয়। ঝর্ণা দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু ভয়ঙ্কর। ঝর্ণা দেখতে এসে কেউ যেন বিপদে না পড়েন, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ওয়েলকাম নাপিতাছড়া ঝর্ণা চিটাগাং। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। 19 নং কাউন্টার থেকে চট্টগ্রাম মেইল ট্রেনের 3টি টিকিট সংগ্রহ করে, যার প্রতিটির মূল্য ছিল 110 টাকা মাত্র। যারা ঢাকা থেকে এই মেইল ট্রেনে যাবেন সীতাকুণ্ড, ফেনী বা চট্টগ্রাম, তারা আমরা আসছি কিন্তু 11টা বাজে অলরেডি। আরও আগে আসতে হবে, 9টা 9:30 দিকে, 10টায় মনে হয় মানে টিকিট কাউন্টারটা খুললে, তার আগেই কিন্তু সিট দখল হয়ে থাকে অলরেডি। আমরা যাব, সিটের কোনো জানি না সিট কী হয়, পাবো কি পাবো না। আর অনেক মানুষ এখান থেকে দেখা যাচ্ছে যে বাইরে দাঁড়ানো। তো আমরা একটু সামনে যাইলে বুঝতে পারবো যে কী অবস্থা। আমি কিন্তু আজকে একা নই, আমার সাথে আছে আমার পার্টনার সামিউল ভাই, মোহাম্মদ সামিউল সামি। ওকে, আর এই যে আমার শাওন ভাই। আমরা কিন্তু এর আগে সীতাকুণ্ড গেছিলাম এই ট্রেনেই, এরকম রাত্রেবেলা। আর আজকে যাব মিরেশ্বরাই ঝর্ণা, নাপিতাছড়া, মানে এইসব যেসব ঝর্ণাগুলো আছে। ইনশাল্লাহ আগামীকাল সকালবেলায় আমাদের ট্যুরটা শুরু হবে। তার আগে ট্রেন। চট্টগ্রাম মেইল ট্রেন ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচলকারী একটি ট্রেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই ট্রেনের ভাড়া মাত্র 145 টাকা। যারা এই ট্রেনের সম্পূর্ণ ভিডিও দেখতে চান, ডেসক্রিপশন বক্সে ভিডিওটি দেওয়া রয়েছে, চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন। সো ফাইনালি ফেনী জংশন। আমরা সারা রাত জার্নি করে চলে আসলাম ফেনী জংশন। তো এখানে আমাদের নামতে হবে। এখান থেকে আমরা মিরেশ্বরের দিকে যাব। ফেনী থেকে কিন্তু ট্রেনটাও ছাড়া দিছে, এই যে একদম পুরো ট্রেনটা দেখা যায়। এই ট্রেনটা যাবে একদম চিটাগাং। আর এই মানুষ আছে সবাই নামবে, ম্যাক্সিমামই নামবে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় ঘুরবে। এই যে এই যে এরা সবাই যাবে একদম সীতাকুণ্ড। ফেনী রেল স্টেশন থেকে মাত্র 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসি মহিপাল বাজার। আপনারা চাইলে সকালের নাস্তা করে নিতে পারেন এখানে। মহিপাল থেকে একটি লোকাল বাসে করে আমরা রওনা দেই, যার ভাড়া নিয়েছিল 100 টাকা। তবে আপনারা দামাদামি করে 80 টাকায়ও যেতে পারেন। বাসের কন্ডাক্টরকে আগেই বলে রাখবেন নাপিতাছড়া ঝর্ণা যাবে, তাহলে বাস একদম ঝর্ণার গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে। তো ওয়েলকাম। বাসে 1 ঘন্টাও লাগে নাই, মিরেশ্বরাই আইসা বললাম নাপিতাছড়া ঝর্ণা। ফেনী থেকে মাত্র 100 টাকা ভাড়া, 1 ঘন্টা লাগে। আর অনেক অনেক মানুষ এই নাপিতাছড়া ট্রেলে যাওয়ার জন্য কিন্তু নামছে। সাউন্ড ভাই কই নামছে? এখান থেকে আমাদের শুরু হয়ে যাবে হাঁটা। মোটামুটি 20 মিনিট হাঁটার পর আমরা গ্রাম থেকে একজন গাইড নেই, মেহেদি হাসান। ও আমাদের সবগুলো ঝর্ণা ঘুরিয়ে দেখায় এবং অনেক ইনফরমেশন দিয়ে সাহায্য করে। আপনারা প্রথম যারা ট্রেকিং করবেন তারা অবশ্যই একজন গাইড নিয়ে নেবেন। এই বর্ষায় যে কোনো সময় বৃষ্টি হতে পারে, এমনকি পাহাড় ধসও হতে পারে, তাই একজন গাইড নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। নাপিতাছড়া ঝর্ণার দিকে যেতে হলে এখান থেকে 20 টাকা করে জনপ্রতি টিকিট নিতে হয়। আমরা টিকিট নিয়ে নিলাম এবং একটা নাম এবং ফোন নাম্বার এন্ট্রি করে নিছে। আর এখানে নাকি খাবার আগে, মানে দুপুরের খাবারের বিষয়টা আর কি, যাওয়ার আগে এখানে অর্ডার দিয়ে যাইতে হয়। পরে এসে মানে ওই অনুযায়ী তারা রান্না করে রাখে, এটাই। আর সামনে এই যে পাহাড় দেখতেই পারতেছি আমরা। যাবে পাহাড়টার নাম কি? এখান থেকে নাপিতাছড়া লেক বলে। এটা এই যে এটার কি বলে? এটা সামনের পাহাড় বলে। প্রথম মানে একবার হুম। এমনি পরের গুলা নাম আছে। আচ্ছা আচ্ছা।
ত্রিপুরা পাড়া বলে আর এক এক কথা। আচ্ছা, এখানে কি ত্রিপুরা আদিবাসী বসবাস করে নাকি? তো এগুলো আদিবাসী যুবক। ও, পাহাড়ের উপরে ঘর আছে। হ্যাঁ, ওই এগুলো। আচ্ছা, এদিক থেকে দেখা যাইতেছে। তো এখানে ত্রিপুরারা বসবাস করে পাহাড়ের উপরে। তো বাসায় না বসে থাকে, সবাই ঘুরতে আসেন, পৃথিবী দেখেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছাই ঝরঝরি ঝর্ণা। এই ঝর্ণাটা এই ট্রেলের প্রথম স্পট। এটি দেখতে ছোট হলেও অনেক বেশি সুন্দর। মারা গেছে। এটার নাম হচ্ছে কুড়িকাটা কুম। এখানে অনেক মানুষ মারা গেছে, কেউ ডুব দিয়ে হয়তো আর উঠে না এইভাবে, কেউ লাফালাফি করে ওইভাবে মারা গেছে। একজনকে এখানে পাইছে, দুজনকে মেন রোডের ওখানে, তাও একদিন দুদিন দুই তিন দিন পর পাইছে, শরীর পৌঁছে গেছে, পানি এত ছোট ছিল যে ওখানে পায়া মেন রোড পর্যন্ত পার করে নিয়ে গেছে। মানে এটাতে বলে দেন যে আর খেলতে মানে হ্যাঁ, আর আপনারা যারা আসবেন এখানে দয়া করে এটাতে নামবেন না। এটা অনেক এই যে এটা। ভয়ানক জায়গা। মানে প্রথমে আমরা যে বড় ঝর্ণা, এই ঝর্ণার নাম কি জানি ছিল? জলের জন্য। ঝরঝরি ঝর্ণার উপরে যে ঝর্ণাটা আছে, এই যে এটা এটার নাম হচ্ছে কুড়িকাটা। কবিকাটা ঝর্ণা। আর এই দিক দিয়ে ওঠা যায় না, না? না, এটা ওঠার জায়গা নাই। আমরা আবার এই ডান দিক দিয়ে উপরে যেতে থাকবো। একটা জিনিস হলো, মানে ভিডিও করতে করতে ওঠাটা অনেক কষ্টকর। মানে আমার এক হাত পুরো অফ হয়ে থাকে, এরকম একটা বিষয় আর কি। ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, অলরেডি ইয়া শেষ, লাল হয়ে গেছে। আর এই যে পাহাড়ি রাস্তা, পাথর। তো উপরে যাই, তারপরে একটু রেস্ট নিব। না, রেস্ট না লাগবে না, হাঁপাইনি এখনো। ওরা একবারে কোনো ধরাও লাগতেছে না, মানে ইজিলি উঠতেছে। আবার কি আমরা এই পথে ফেরত আসবো ভাই? আমরা ব্যাকলা সময় হতে যাবে। ওই পার দিয়ে কি সহজ হবে নামা নাকি? শর্টকাট। মানে সহজ, মানে আপনারা যেখানে ইগলেট করছেন এই রাস্তাটা ওই আপনারা যেখানে অ্যাংলেট করছেন আপনি বসে, ওই পাশ থেকে। হ্যাঁ, ওই যে একজন পাহাড়ি লোক উঠতেছে, ওখানে জানা আমরা। আচ্ছা, সো এই জায়গাটা উঠা নেই, তারপরে আবার দেখা হচ্ছে। তো ভাই আমরা এখন কোন ঝর্ণা যাচ্ছি? বাগদি ঝর্ণা। ওকে, দেখি ছোট, মানে এটা সবচেয়ে উপর থেকে পড়ে যেটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা বিয়ার গেইলের মতো এটা মনের ভিতরে ফিলিংস জাগতেছে। হ্যাঁ, বিয়ার গ্লাসের মতো কিছু বলেন তাইলে। অনেক রিস্কি জায়গা ভাই, এ এ কই কোথায় কি আছে কিছু বলা যায় না। আমরা এই দিক দিয়ে যাবো, এই যে গর্ত ঝোপঝাড়ের নিচে দিয়ে। এদিকে পাড়া দিয়ে না কিন্তু। ও সেই পাড়া দিয়ে না। কিন্তু সুমনের মতো পানি আর কি।
আমরা এখন আসছি অ্যামাজন জঙ্গলের গভীর ভিতরে। ভাই আমি আরেকবার আসবো, ইনশাল্লাহ আরেকবার আসবো। এরকম পয়লা আচার খেলেও আসবো, এই আচার খাওয়ার জন্য হইলেও আরেকবার আসবো। আচার খাওয়া যাবে না, আলী ভাইয়ের মতো আচার খাওয়া যাবে না। আচার খাওয়ার শখ নেই না আবার। এই ঝর্ণাটার নাম কি? এটার নাম হচ্ছে বাগবিয়া বান্দরি। হ্যাঁ হ্যাঁ, বান্দরি ঝর্ণা। বান্দরি ঝর্ণা আপনারা বলেন। এটা সব থেকে বড় এখানে নাকি? রাস্তায় মানে রাস্তায় সবচেয়ে বেশি সময় লাগে একবার একটু দূরে, মানে আর ঝর্ণা নাই দেখা বাকি আমাদের? আর কোনো ঝর্ণা নাই। এখানে টোটাল ঝর্ণা তিনটা, তো এটা ছিল লাস্ট ঝর্ণা। তো এখানে কিন্তু পর্যটক আসে রেগুলার? জি রেগুলার আছে, রেগুলার আছে বলতে শুক্রবার বৃহস্পতিবার মানে কি 1000 উপরে। মানে এই শুক্রবারে 1400 মানুষ। হ্যাঁ, মানে ছুটির দিনে আর কি বেশি পাওয়া যায়। ছুটির দিনে বেশি মানুষ। এই শুক্রবারে ঝর্ণা 1400 মানুষ। তো আমরা 4টা ঝর্ণা দেখলাম অলরেডি, এখন আবার ফিরে যাব, তারপর গিয়ে লাঞ্চ করতে হবে, তারপর দেখা যাক কোথায় যাই, সাগরের পার যাই কিনা না যাই এত দেখা যাবে। আর দেখেন 2টা শিম্পাঞ্জি কি শুরু করছে। আরে ভাই আমার কি কে মারেন কেন আপনারা? ও বাইরে ভাই, অনেক মজা করতেছে ওরা। হাই দিয়ে দেন, হাই দিয়ে দেন। ভাই আর সাইমুল ভাই খাইছে ভাই। আচ্ছা আপনি বলেন, আপনারা তো মনে করেন যে ব্যাচেলর থাকেন, খান আজকে আপনি বলেন। ভাই অনেক সুন্দর ছিল ভাই, খাবার অনেক ভালো লাগছে। সাইমুল ভাই খাওয়ার অনেক ভালো। খাবার অনেক ভালো। আপনি তো ব্যাচেলর থাকেন, হোটেলে খান। আলহামদুলিল্লাহ ঘরের খাবার অনেক ভালো। আর এই যে গাইড মেহেদির, হ্যাঁ কিরকম কি করলেন? না ভাইও যথেষ্ট পরিমাণে ভালো। তো মেহেদি ভাই অনেক ধন্যবাদ, আজকে আমাদের ভালোভাবে 4টা ঝর্ণা ঘুরে দেখাইছেন। আর আপনার নাম্বারটা একটু বইলা দেন। আমার নাম্বার আছে 01607113367। আসলে আপনার মানে আপনাকে কল দিয়ে আসলে হয়তো পাওয়া যাবে এরকম কিছু। আর মানে কতজন একসাথে সর্বোচ্চ করতে পারেন, মানে একা আপনি কয়জনকে নিতে পারবেন সর্বোচ্চ এরকম? একা তো যা আসে তা নিয়ে যাবে, কিন্তু এমনি গাড়িটা আর 2-1টা হলে ভালো হয়। যদি 100-100 সাথে 3জন বা 4জন গাড়ি চালানো অনেক ভালো হয়। 10 জনের জন্য একজনে কেমন আছে? একজনে হয়, 10 জনের জন্য একজন হলে মানে কি অনেক। আর যদি 100 জন বা 100 প্লাস হয় তাহলে 4-5 জন গাইড নিয়ে গেলে অনেক ভালো। ওটা তো আপনি ব্যবস্থা করতে পারবেন। হ্যাঁ পারবো। তারপরে খাবার দাবারও সব হ্যাঁ, সব ব্যবস্থা করতে পারবেন। হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আর সবাইকে আসলে এই সেম আমাদের যেরকম দিচ্ছেন সবাইকে যাতে সেম পায়, যাতে মানুষ বলে যে আপনারা যেরকম সার্ভিস দিচ্ছেন সবাইকে সেম পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসলে খাবার আমি খাইছি, আমার অনেক ভালো লাগছে খাবার। সাইনবোর্ডে আমার নাম্বার আছে। হ্যাঁ, সাইনবোর্ড নাম্বার আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর স্ক্রিনে দিয়ে কার্ড আছে, আমার ভিজিটিং কার্ড আছে, ওগুলো আপনারা সাইন নিতে পারবেন। নাম দিয়ে দিব, দিয়ে সমস্যা দেবো। নেই। আর কার্ডটা একটু দিয়ে দিবেন আর কি। তো এই জন্য আপনারা সবাইকে আমন্ত্রণ, দাওয়াত রইল, সবাই আসবেন, আমাকে দেখে যাবেন। আপনাদের জন্য কি কি সুবিধা রাখছি বা কিরকম সেবা দিতে পারি একটু আসি দেখে যাবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই হোটেল থেকে লাঞ্চ করি, লাঞ্চের অর্ডার আগেই দিয়ে গিয়েছিলাম। ভাত, মুরগি, ডিম, ডাল, যার মূল্য ছিল 180 টাকা। এছাড়াও আপনারা আলাদা কিছু চাইলে খেতে পারেন, আগে ফোন করে অ্যাডভান্স করে রাখতে হবে তখন।
এরপর বিকেল 4টায় ফেনী থেকে ঢাকার ট্রেন রয়েছে, অথবা আপনারা বাসেও আসতে পারেন চাইলে। বৃষ্টির আশঙ্কা এবং ট্রেইলে দেরি হতে পারে, তাই আমরা রাত 1টার টুনা এক্সপ্রেস ট্রেনের টিকিট করে রেখেছিলাম এবং সেই ট্রেনেই আমরা ঢাকায় ফিরি পরদিন ভোরে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।